ওয়েলকাম টু পার্ট 2। এটা হচ্ছে কনসিলার আর পাউডার অ্যাপ্লাই করার পরের অবস্থা, আর এটা হচ্ছে একদম ফুল মেকআপ শেষ করার পরের একটা লুক। বেসটা কিন্তু খুব লাইট ওয়েট, স্মুথ আর ওয়াটারপ্রুফ হয়েছে, তো আপনারাও এটা ইউজ করতে পারেন, শুধু ব্লাশটা একটু কম ইউজ করলেই হবে। এখন পরের ভাইরাল ট্রেন্ডটা অ্যাপ্লাই করার পালা। সবাইকেই দেখছিলাম জাস্ট কটন বাড দিয়ে কয়েক ফোঁটা আই শ্যাডো ব্যবহার করে খুব স্মুথ এবং খুব ইজি প্রেসাইজ আই লুক করে ফেলতেছিল। বাট আমি যখন ট্রাই করে দেখলাম তখন দেখলাম বাস্তবতা টোটালি ডিফারেন্ট। যেমন আমি এখানে চোখের নিচে অল্প একটু নিয়েছিলাম কিন্তু অনেক বেশি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সেটা ক্যামেরাতে ভালো দেখা গেল, সামনে অনেক ভূতের মতো লাগতেছিল কেন জানি, কারণ আমি এত আই শ্যাডো অ্যাপ্লাই করা অভ্যস্ত না, স্পেশালি চোখের নিচে। আর আমি যখন কটন বাড দিয়ে শ্যাডোগুলো স্মাচ করতেছিলাম তখন আমার কাছে খুব পেইন ফিল হচ্ছিল আমার চোখে, কারণ এটা একটা সেন্সিটিভ পার্ট, আমার কাছে খুবই ব্যথা লাগতেছিল। এটা একটা রিজন হতে পারে যে আমার এই কটন বাডগুলো অনেক থিন। সত্যি কথা বলতে গেলে এই টেকনিকটার উপর আমার অনেক বেশি হাই হোপ ছিল, কারণ আমি ভিডিওগুলোই এরকমভাবে দেখেছি। তো শেষমেশ আমি হার মেনে আমার ব্রাশেই ফেরত গিয়েছি। আমার মনে হয় এই টেকনিকটা তাদের জন্য যাদের কাছে হয়তো বা কোনো প্রেসাইজ কোনো আই ব্রাশ নেই, তারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারে। আমি যেভাবে ভেবেছিলাম তার ফলাফলটা সেভাবে না আসাতে আমার কাছে খুবই আফসোস লাগতেছিল। তো হয়তো বা আমি নেক্সট টাইম এটা আবারও ট্রাই করে দেখতে পারি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।